হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৃধা ক্রিয়েশন। আজকে বন্ধুরা আমরা একটি ফটোগ্রাফির লোগো তৈরি করা শিখব, যেটি খুবই সিম্পল একটি লোগো, খুবই সহজে যারা নতুন ফটোগ্রাফি শুরু করেছেন তাদের জন্য খুবই কাজে দিবে। এটা হচ্ছে একদমই সিম্পল এবং সুন্দর, সেটি আজকে আমরা তৈরি করা শিখব। চলুন বন্ধুরা দেখি আমরা কোনটা শিখবো। এই যে আমি নিজের নাম দিয়ে তৈরি করেছি, মৃধা ফটোগ্রাফি। এটি আমরা কিভাবে তৈরি করতে হয় এটা শিখবো ইলাস্ট্রেটরে খুবই সহজে। প্রথমে আমরা ফাইল থেকে নিউ টেমপ্লেট নিয়ে আমরা যেহেতু CMYK কালার মোড নিয়েছি, হাই 300 ppi নিয়েছি, দেন ওকে। তারপরে আমরা করব টাইপ টুল নিব, এখানে টাইপ করব ফার্স্ট অফ এস, তারপরে লিখব MRIDHA মৃধা, মৃধা আমার নাম দিয়ে তৈরি করা। এটিকে বড় করে দিব, বড় করে এটাকে দিয়ে দেবো আমরা 193। আমরা একটি ফন্ট সিলেক্ট করে নেব। এবার ফন্ট সিলেক্ট করে নিতে হবে এই যে বল পয়েন্ট সিগনেচার, এই ফন্টটি আমি সিলেক্ট করে নিব। এবার দেখতে পাচ্ছেন এটি খুবই গায়ে গায়ে রয়েছে। এবারে এজন্য এটিকে আমি প্রথমে একটি কপি করে রাখলাম নিচে, এবং এটিকে আমি ক্যারেক্টার থেকে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে 300 করে দিব। এই যে করে দেওয়ার পরে এটিকে আমি আর একটু যদি ছোট করে নিতে চাই, তার আগে আমরা একটু চেক করে দেখি বন্ধুরা। সরি, না এটা ঠিক আছে। এটাকে আমি যদি 180 নেই তাহলে হয়তো পারফেক্ট হবে। ইয়েস, 180 ইজ ভেরি গুড। আমরা একটু মাঝের দূরত্বটা একটু কমিয়ে নিই, 300 তো 250 করে দিই। এই তো, এবার আমাদের এটা ভালো হচ্ছে। এবার এটাকে আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নেব। তারপরে এরকম থাকা অবস্থাতেই আমরা পাথফাইন্ডারে যে ইউনাইট একটি করে নিব, আমাদের সুবিধা হবে, ফাটবে না। এই যে আমাদের নামটি দেখতে পাচ্ছেন, খুবই সহজে সিম্পল একদম লোগো, যেটা নর্মালি সিম্পল কিন্তু আই ক্যাচি, সবাই যেন পড়েই বুঝতে পারে সেরকম একটি লোগো। তারপরে আমরা এখানে যেটি কপি করে রাখছিলাম এটিকে এখানে নিয়ে আসবো, এবং এখানে থেকে আমরা এখানে লিখে দিব PHOTO ফটোগ্রাফি। এটাকে লিখে তারপরে আমি ফন্ট চেঞ্জ করে নিব ব্রিস্টোন। এটির সাইজ দিয়ে দেবো 60, এখান থেকে ডিস্টেন্স দিয়ে দেবো 728। ওকে, এই যে সরি, এটা একটু যদি আমি ডিস্টেন্স কমিয়ে দিই 680 78। ইয়েস, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এটাকে আর এটাকে ধরে লাইন থেকে লাইন টু সিলেকশন করে হরিজন্টালি সেন্টার করব, তারপরে হরিজন্টালি লাইন রাইট ডান পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই যে আমাদের লোগোটি অলমোস্ট রেডি। এবার করতে হবে কি, আমাদের এটাকে যদি ধরে পাথফাইন্ডারে যে ইউনাইট করে দিব, দেন দুইটাকে এটাকে যদি একটু সামান্য নিচে দিই, এই যে এবার দুইটাকে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিব, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব যাতে এটা আমাদের ফুটে ওঠে। এই জন্য আমরা প্রথমে এটাকে কপি করে এপাশে রাখবো, এবং এটাকে আমরা ব্ল্যাক থেকে হোয়াইট করে দিব। আমাদের এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এটা এখানে আছে। তো আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিয়ে পুরো আর্টবোর্ড এঁকে নিব। এঁকে নিয়ে হালকা একটু উপরে দিয়ে দিব, আর্টবোর্ডের কালার ব্ল্যাক করে দিব। তারপরে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক একদম পিছনের লেয়ারে পাঠিয়ে দেবো। আমরা যদি এটাকে একটু সরিয়ে রাখি
আমাদের জন্য দেখতে খুবই আকর্ষণীয় হবে। এই যে আমাদের ফটোগ্রাফি লোগোটি তৈরি। এবার এটাকে আমরা যখন ব্যবহার করব, এটিকে আমরা ছোট করে নিই যাতে সুন্দর দেখা যায়। এই যে আমাদের এটাকে খুব সুন্দর দেখাচ্ছে। অথবা আমরা চাই ফন্টটা একটু বড় করে নিতে পারি। সিলেক্ট করে শিফট অল্টার বাটন চেপে এটাকে আমরা একটু বড় করে নিলাম এবং এটাকে এটার লাইন আমি সুন্দরভাবে পাতিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দরভাবে আমাদের লোগোটি তৈরি হয়ে গেল, মৃধা ফটোগ্রাফি লোগো। আজকের টিউটোরিয়ালে বন্ধুরা এটিই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার মাই ভিডিও ফর এভরিওয়ান, সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট দ্য নিউ ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি সাকিব মৃধা। আসসালামু আলাইকুম।